আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সহযোগিতার কারণে প্রায় আমরা আজকে 350 সাবস্ক্রাইবার পরিবার হয়েছি। ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, কিছু হলেও উপকৃত হতে পারবেন। আজকে আমরা একটা কাজ দেখাবো, সেটা হলো পকেট প্লেসমেন্ট। কিভাবে পকেট প্লেসমেন্ট বা পজিশন অনুযায়ী বসানো হয়, যেমন প্রিন্ট পজিশন, এমব্রয়ডারি পজিশন, পকেট প্লেসমেন্ট, পকেট পজিশন, এগুলা কিভাবে করতে আমরা সেই অপশনটা দেখাবো। আসলে এই ভিডিওগুলো আমরা সব নতুনদের জন্য করে থাকি। হয়তো আপনারা অনেকেই জানেন বা পারেন, আবার বলবেন না যে এটা তো আমরা পারি, এটা দেখানোর কি আছে। আরে ভাই, আছে অনেকেই যারা একেবারে নতুন আর পারে না, তাদের জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি আপনার পছন্দ হয় দেখবেন, না পছন্দ হলে কিছু করার নাই। তবে আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আজকে আমরা এতদূর আগিয়ে এসেছি এবং সামনেও এগিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। এখন হলো আমরা পকেটটা প্লেসমেন্ট করব। তার আগে আমাদের একটা এমব্রয়ডারি প্লেসমেন্ট পজিশন করব। এমব্রয়ডারিটা আমাদের বসবে এখান থেকে, মনে করেন 16 cm নিচে। 16 cm নিচে বসার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা বার টেনে আনবো, এই স্পেস পয়েন্টে ধরবো, ডাবল ক্লিক দিব, এখানে মেজারমেন্টটা দিব হলো 16 cm দিয়ে ওকে। আর এখানে ক্লোজ। আর এখানে আমরা পজিশনটা ঠিক এখান থেকে নিব, অথবা এই পজিশন থেকে আমরা নিতে পারি। আমরা এখান থেকে নেব, ডাবল ক্লিক দেওয়ার পর এখানে এলো 8 cm, 8 cm দিলাম, অথবা আরও 1 cm আমরা বাড়াই দিতে পারি, দিয়ে হলো অ্যাপ্লাই, ক্লোজ। এরপর ঠিক আমরা এই পজিশনটা এটা ধরবো, ধরে এটারে আমরা এই পয়েন্টে ধরার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিব। তারপরে হলে এই কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেস চাপ দিয়ে ধরে নিয়ে আসবো। আনার পর ঠিক এই বরাবর পজিশন আমরা এটা বসাই দিব। তাহলে ঠিক এই পজিশনে বসবে। বসার পরে আমরা এখন ডিজাইনে যাব। এই যে ডিজাইনে যাওয়ার পর এখানে রাইট মাউস ক্লিক করে দেবো, ইন্টারনাল টু পিস আর পিস টু ইন্টারনাল। আমরা এই লাইনে যাব, যাওয়ার পর ঠিক এই বরাবর আসা কপি পিস অ্যাজ ক্লোজ ইন্টারনাল উইথ ইন্টারনাল লাইন। আমরা এখানে ক্লিক করলে এই পিসটা এখানে বসে যাবে, আর এখান থেকে একটা কপি পিস বের হয়ে আসবে। তাহলে আমরা মনে করেন যে আমাদের এই পিসটা হয়ে গেল। কন্ট্রোল অল্টার জি এটা চাপ দিলে বারগুলোও ডিলিট হয়ে যাবে, আর আমাদের পিসটা কিন্তু বসে গেছে। এখানে আমাদের এমব্রয়ডারি পার্টটা পজিশনটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা একটা এমব্রয়ডারি পাস বসাইতে পারি। তাছাড়া হলো দেখেন, আমরা একটা বন পকেট প্লেসমেন্ট বসাবো। আমরা বারটা এনে নিয়ে আসলাম, আনার পর এখান থেকে ডাবল ক্লিক, -5 ক্লোজ, আর এখান থেকেও আমরা -5 দিই, ডাবল ক্লিক, -5 ক্লোজ দেই। দেওয়ার পরে এইটা একটা আমরা বন্ড বানাই রাখার আগে, বানানো আছে আগে। আর এখান থেকে হলো আমরা কিবোর্ড থেকে কিবোর্ডের স্পেস বাটনে আমরা চাপ দিব, চাপ দিয়ে এখান থেকে ধরবো, ধরে নিয়ে ঠিক এই পয়েন্ট বরাবর আমরা বসাই দিব। বসানোর পরে আমরা মাউসটা দিয়ে পুরো সিলেক্ট করার দরকার নেই, আমরা এই পার্টটার উপর সিলেক্ট করব। ডিজাইনে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা ইন্টারনাল পিস, আর এখান থেকে কপি পেস্ট করে দেব। তাহলে এই পার্টটাও কিন্তু এখানে বসে গেছে, আমাদের বন পকেট পজিশন সেটা কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা একটা পকেট পজিশন করব। পকেট পজিশন করার জন্য আপনাকে সবসময় পিসটাকে ফুল পিস করে নিতে হবে। আর ফুল পিস করার জন্য আমরা এখানে যাব, যার পরে ওপেন হাফ ক্লিক দিব, দিয়ে কারেন্ট অন ওকে এখানে দিব, সরি এখানে আসবো, সরি এটা আমাদের সিলেক্ট ছিল অন্য পিস, এটা প্রোটেক্ট অন করে দিই। এই যে এই পিসটা আমরা আগে সিলেক্ট করে নেব, নেওয়ার পর হচ্ছে আমরা ওপেন হাফে যাব। আর এটা আগে সিমেট্রিক করে নিতে হবে। সিমেট্রিক করার জন্য আগে আপনাকে এই পিসটাকে সিমেট্রিক করে নিতে হবে। এই যে আমরা করে নিলাম। এরপরে আপনি হাফে যাবেন, যাওয়ার পর ওপেন হাফ পিস দিলে আপনার পিসটা এরকম হয়ে যাবে। এনে ক্লিক দেওয়ার পরে আসলে এরকম প্রবলেম হওয়াটা ভালো। যদি আপনার এরকম হয়, আপনি প্রবলেম থেকে একটা কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। আর এরকম প্রবলেম হলে যদি দেখেন কোনো পিস এরকম হয়েছে, তাহলে এই যে মেইন পিসে যে প্রোটেক্টেড এটা অনটা ক্লিক করে দিবেন, তাহলে আগের জায়গায় চলে আসবে। এবার এই পিসটারও আমরা সিমেট্রিক করব, হাফ পিস সিমেট্রিক পিস করলাম, সিমেট্রিক পিসের পরে ওপেন হাফ পিস করলাম। এরপরে আমরা এটারে প্রোটেকশন অফ করে দিলাম।
এরপর আবার আমরা বার লাইন টানবো, ঠিক এই স্পেস লাইন ডাবল ক্লিক দিব। এই স্পেস থেকে ধরেন পকেট সাধারণত 20 সিএম হয়, আমরা 20 দিয়ে দিলাম, ক্লোজ। আর আরেকটা বার আগে টানা ছিল, এখান থেকে আমরা 4 সিএম দিব, এখানে আমরা 4 দিলাম, দিলার পর এখানে আসলো, ক্লোজ দিয়ে দিলাম। এরপরে আমরা এই পয়েন্টটাকে ধরবো, ধরার পর কিবোর্ড থেকে স্পেস বাটনে আমরা চাপ দিলে এটা আমাদের ম্যাগনেটিং এর সাহায্যে হাতের ভিতরে লেগে যাবে। আমরা যে কোনো জায়গায় নড়াচড়া করলে নড়বে চড়বে যাবে। ঠিক এই ক্রস পয়েন্ট বরাবর এসে আমরা এখানে ছেড়ে দেব। ছাড়ার পরে আমরা আবার সেই ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে আবার আমরা ইন্টারনাল পিসে যাব, এখানে এসে আমরা কপি পেস্ট করব। এভাবেই কিন্তু আমাদের পকেট অ্যাটাচমেন্টটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পকেট অ্যাটাচমেন্টটা হয়ে গেছে। এরপর আপনি কাজ করতে পারবেন বা পকেট মার্কিংটা করে দিতে পারবেন। এইভাবে চাইলে আপনি প্রিন্টের এমব্রয়ডারির লোগো মার্কও করে দিতে পারবেন। চাইলে বন পকেটের প্লেসমেন্ট অনুযায়ী আপনি কাজগুলো করে দিতে পারবেন। ধন্যবাদ। আশা করছি যে ভাই কমেন্টসটা করেছিলেন সে বুঝতে পারছেন। এভাবেই আপনারা করব বা এভাবে আপনি করবেন ইনশাল্লাহ। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমরা ভালো 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 ভিডিও নিয়ে আসব, মাঝে মধ্যে ছোট ছোট ক্লিপ ভিডিও নিয়ে আসব। প্যাটার্ন তো অনেকেই শেখায়, কিন্তু অনেক সেটিং আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব বা সেটিংগুলো আপনারা শিখতে পারবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।